যদি বেনামাজি অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়ে কবরে যাও, আমার আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে কবরের ফেরেশতারাই নাফরমান বেনামাজিকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আর আল্লাহ বলবেন কবরের মাটি এই গুনাহগার বেনামাজিকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, মিথ্যা মনে করিও না, গুনাহ নিয়ে কবরে গেলে আর কোনো উপায় হবে না। যদি তাই না হয় তো নবীজিও কবরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাইয়া কবরের ভয়ে কাঁদলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হাসরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সত্য, গুনাহ নিয়ে গেলে উপায় নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম আর সাপের কামড় কেমনে সহ্য করবা? তওবা করো আর আমার আল্লাহকে মনে মনে গোপনে ডাক দাও, হে আল্লাহ আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হাতকে বলবেন কথা বল। যেই হাত কখনো কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে হাত কথা বলবে। ও দয়ার মালিক, আমার যে ডিউটি তোমার বান্দা সঠিকভাবে পালন করে নাই, এই হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। এই হাতের আঙ্গুল দিয়া কোরআন খুলে আঙ্গুল ধরে ধরে তেলাওয়াত করবে, করে নাই। বরং এই হাতের কলম নিয়া গরিবের উপরে জুলুম করেছে। এই হাতের আঙ্গুল দিয়া মোবাইল হাতের মধ্যে নিয়া আলেম ইসলাম কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। গীবতের পেছনে হাতকে ব্যবহার করেছে, লেখার মাধ্যমে মিথ্যা কথার পেছনে হাতকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন চোখ কথা বল। চোখ আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া শুরু করবেন, হে মালিক এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব। বান্দা মা বাবার চেহারা ভালো নজরে দেখে নাই, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই বান্দা বাইতুল্লাহ দেখে নাই। এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখে নাই। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে, ভালোবাসার নজরে দেখে নাই। এই চোখ সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনার দিকে তাকায় তাকায় চোখের গুনাহ করেছে। আল্লাহর কাছে এভাবে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा খুদাবাস। হ্যাঁ, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য সবাইকে রেডি থাকতে হবে। ও সন্তানের মা বাবা, সন্তানের হক আদায় করছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও এলাকার স্বামী, স্ত্রীর হক আদায় করেছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন।
ও মাদ্রাসার স্কুল কলেজের শিক্ষক, ছাত্রদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ছাত্রদের উপরে কিসের হক? অনেক সময় বলতে গেলে ও মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। মনিটরের ভলিউমটা একটু বাড়াও। কি ঘুম আসতেছে না? আমার তো জানা মতে আমার দেশের বাঙালি জাতি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি চিন্তা করে কিয়ামতের ময়দানে কোনো আমল নাই, যদি একটা হক নিয়েও দাঁড়াতে পারি তো আল্লাহ মাফ করতে পারে। যেরকম বুঝ সেরকম ফলাফল। আল্লাহ হেদায়াত দান করে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, এই মাইকো বন্ধ করো, বড় বড় বাহাদুর তো সব ধ্বংস হয়ে গেল। চোখের সামনে তাকায় তাকায় দেখলা, এরপর ভয় নাই। ও আমার কলিজার যুবক, আমি তোমার পায়ে হাত রেখে বুঝাবার জন্য আসছি, আঘাত করার জন্য আসি নাই। ও যুবক বাবা, তুমিও একটা যুবক, তোমার লাইনে ওই ছেলেটা গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে
রক্তের ফোঁটা জমিনে ফেলে এরপরে কবরে গেল, গোটা দুনিয়াবাসীকে আলোড়ন করে গেল, আর এই জানান দিয়া গেল টাকা দিয়া পশু কিনা যায় আর অমানুষরে টাকায় কিনা যায়, আমি হাদি নামের যুবকের টাকায় কিনা যায় না। এরে যুবক বাবারা, এখনো কি তোমার রক্ত গরম হয় না? এরে যুবক, ও কেমন যুবক, আর তোমার চরিত্র কেমন খারাপ। তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমবি নাই, সেই এমবির টাকার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। আর তোমার লাইনের ওই যুবক রাস্তা দিয়া যখন হেঁটে যায়, মানুষ এসে এসে টাকা দেয়। যুবকরা সত্য কথা স্বীকার কর, 50,000 টাকার বান্ডিল এভাবে মানুষ দেয়। মরার পরে তার অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা আসছে অ্যাকাউন্টে। তোমরাই সাক্ষী দাও, তোমার ওই লাইনের যুবক কোনোদিন লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? বলছে? ও কেমন, আর তোর চরিত্র এত খারাপ কেন? 500 টাকার জন্য পাগল হয়ে গেছো। আরে মানুষ, আবার তসবি টানতেছো ভোটের আগের রাতের সেই বরকতের তাহাজ্জুদের সময় কোন দিন আসবে? এটা কোন থানা? সদর। যাও তুমি ওই সদর বাজারে যাও, মানের একটা মুরগি যদি কিনতে যাও 800 থেকে 1000 টাকা। একটা ভালো মানের ছাগল কিনবা 15 থেকে 20,000 টাকা। এই বেটা চিল্লাও খেত, আমার কথা বলতে পারি না, তুমি এত ডিস্টার্ব করলে আমি কিভাবে বয়ান করব? এটা আদব নাকি? ভালো একটা মানের গরু কিনতে যাও কত কত ভাই? 1 লাখ প্লাস। বুঝেন একটা কথা, কিন্তু আমি হাসির জন্য বলি না, বুঝার মতো কথা বলতেছি, হৃদয়ের চূড়ান্ত ভালোবাসা থেকে কথা বলতেছি। বুঝাইতে পারি না কেন জানো? আমাকে যদি 200 হাত লম্বা একটা তার দিয়ে মাইকের ফোন লাগাই দিতে পারতো মাইকওয়ালারা, তাহলে এটারে বাদ দিয়া নিচে নাইমা সবার পাও ধরতাম আর মুখে বয়ান করতাম আর ঘুরতাম আর কইতাম রসুলের দাড়ি কেইটার কষ্ট দিস না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে আর কষ্ট দিও না। আল্লাহর দেওয়া জমিনে আসছো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব আল্লাহর দেওয়া ভোগ করো, জমিনের ফসল, গাছের ফল। আর সে আল্লাহর বিরোধিতা করো রে বাবা। একটা মুরগি কিনতে 1000, একটা ছাগল 20,000, একটা গরু 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা ভোটের আগের রাত্রে বিক্রি হয় মাত্র 500 টাকা। তাহলে বোঝা গেল তুমি মুরগির দামের চেয়েও নিকৃষ্ট, তুমি ছাগলের চেয়েও খারাপ, তুমি গরুর চেয়েও খারাপ, তুমি শূকরের চেয়েও খারাপ, তুমি কুকুরের চেয়েও খারাপ। দলিল নাও। তুমি যে অমানুষ, তোমার জন্য যে জাহান্নাম, টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এই প্রমাণ দিল তোমার যুবক। আর তুমি 500 টাকার জন্য পাগল হয়ে গেছো। আল্লাহ বলেন, এবার শুনুন 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল।
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে তাদেরকে গবেষণা করার মতো, ভাবার মতো আমি কলব দান করেছি, তারা গবেষণা করে না, ভাবে না। যাদের ভাবার চিন্তা আছে তারা ভাবতে থাকবে, আরে আমারে কে বানাইলেন? আজকে আমি বড় গলায় কথা বলি, মাস্তানি করি, বাহাদুরি দেখাই, টাকার গরম দেখাই। আরে তুমি কয় টাকার মালিক? তুমি তো নমরুদের থেকে বড় মাস্তান হতে পারো না। এই মাস্তান, তুমি তো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারো নাই, সাদ্দাদের থেকে বড় মাস্তান হতে পারো নাই, গাদ্দাফির থেকে বড় মাস্তান হতে পারো নাই, আবু জাহালের থেকে বড় মাস্তান হতে পারো নাই, তুমি আবু লাহাবের থেকে বড় মাস্তান হতে পারো নাই। তুমি যতই টাকার গরম দেখাও, কারুনের থেকে বড় টাকাওয়ালা হতে পারো নাই, আমেরিকার ডব্লিউ বুশের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। সবগুলো আল্লাহ ধরে ধরে সাইজ করেছেন। তোমাকে ধ্বংস করতে আমার মাওলার কিছু লাগবে না। ঘুমের মধ্যে আমার মাওলায় যদি ধরে, সকালে উঠে দেখবি যেই জবানে গালি দিছ ওই জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ পারে। আমার মাওলারে ভয় কর। আমার এই বাংলাদেশে যত ঝামেলা দেখো, একমাত্র কারণ আমার দেশের ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। ও যুবক, জীবনে কিছু করো বা না করো, সাবধান। মানুষের জীবনের সব থেকে বড় দামি গুণের নাম হলো আদব। যত বড় এলেমওয়ালা হই না কেন, ডিগ্রিদারি হই না কেন, টাকাওয়ালা হই না কেন, আদব যদি না থাকে দুনিয়াতেও সম্মান নাই, আখিরাতেও সম্মান নাই। ও আল্লাহর বান্দারা, বড় দুঃখ, আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণা করার মতো মেধা দান করেছেন, মানুষকে আর কাউকে দেন নাই। মানুষ গবেষণা করবে। এই যে একটা প্যান্ডেল বানাইলো, কতগুলো খুঁটি লাগাইলো, অথচ এর থেকে কত কোটি গুণ বড় ওই আসমান, একটা না 7টা। উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচের থেকে একটা খুঁটিও নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার মাওলা যে কেমন দয়ার মালিক, ওই মাওলারে চিনলেন রে বাবা। আজকে টাকার মালিক, তোমার কি মনে নাই তুমি তোমার শিশু বাচ্চার মতো অবুঝ ছিলা? মনে আছে কি ভাই? মনে আছে? আমরা কিন্তু এক সময় অস্তিত্বহীন ছিলাম, দাঁড়াইতেও পারি না, হাঁটতেও পারি না, মাকে বলতেও পারি না আম্মু আমার ক্ষুধা লাগছে, খানা দাও। ওই সময় কিন্তু তোমার আমার পুঁজি ছিল শুধু কান্না, কান্না, কান্না। কান্নার কারণে মা বুঝতেন বাচ্চা কাঁদে কেন, বোধহয় ক্ষুধা লাগছে। আর কেউ বুঝে না। কে বুঝতেন? আমার কান্না দেখে মা বুঝতেন এখন আমার গরম লাগে, পাখার দরকার। আমার কান্না দেখে আমার মা বুঝতেন, আমার বাবাও বুঝে নাই। বাবাকে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, খানা দাও। মা কয় 5 মিনিট আগে দিছি তো, কাঁদে কেন? আম্মা জান বলে বাচ্চারা ঘুমের আগে কাঁদে, এখন ওর কান্না হলো ঘুমের কান্না। সেখান থেকে আমার আল্লাহ হাঁটার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন। আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক। আজ আমার সন্তান, আমার স্ত্রী, আমার ক্ষমতা কে দিছে? ও বাবা, এগুলি পাইয়া ভুইলা যাইও না। গবেষণা কইরা চিন্তা করা দরকার। বাড়ির মালিক আমারে কে বানাইলেন, তারে তো চিনলাম না। স্ত্রীর মালিক আমাকে কে বানাইলেন, তারে চিনলাম না। সন্তানের মালিক আমাকে কে বানাইলেন, তাকে চিনলাম না। ওই আসল মালিকের না চিনলে তো আমি জাহেল, বড় মূর্খ হয়ে গেলাম।
এরে নবীর উম্মতের দল, ও যুবক বাবারা, তোমার ওই যুবকের তেজস্বী সততা দেখাও কি তোমার দিল কাঁদে না? আরে মনে শখ লাগে মানুষের, এরে দাড়ি কাটলে না জানি একটু মজা লাগে। আচ্ছা কাটছো তো, এবার তওবা করো। তোমার মনে আশা জাগছে পার্কে পার্কে ঘুরলে মজা, অনেক দিন তুমি ঘুরছো, এবার তওবা করো। মনে তোমার আশা সারা রাত মোবাইল চালাইলে কি না জানি মজা, এবার তওবা করো। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি রে বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার চোখের সামনে তাকায় দেখো না, গাড়ির চাকার তলে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, নদীর মধ্যে পানির ভেতরে যুবকের লাশ। ও যুবকেরা বলো, ঘুমের মাঝে কেউ মরে না? তুমি যদি মরিয়া যাও, কালকে তোমার লাশ কবরে একদিন হয়ে যাবে। ও যুবক বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহর ভয় জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমার ভয়ের নাম তাকওয়া। ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া কেউ কবরের দিকে রওনা দিও না। এজন্যই তো ওলামায়ে কেরাম বলেন, বক্তা হইছি, মাওলানা হইছি, কিন্তু এখনো খাঁটি মুসলমান হতে পারি নাই। মুসলমান তো জবানে গালি দিতে পারে না, মুসলমান তো জবানে গীবত করতে পারে না, মুসলমান তো ওই জবানে মিথ্যা বলতে পারে না, মুসলমান তো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান ইচ্ছা করিয়া কারো অপমান করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না। আপনারা একটু জবাব দেন, এরকম মাই এলাকায় আসেনি? যুবকেরা সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ আদায় করতে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা প্রমাণ দে, খোদার কসম, কোরআনের একটা ভুল বের করে দেখায়, এখন আমি দাড়ি কেটে ফেলবো। আর আল্লাহকে ডাকবো না, কারণ আমার আল্লাহ একজন আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইসলাম আছে, সব কিছুর মূল দলিল কোরআন। ওই কোরআনে যদি ভুল থাইকা যায়, সব ভুল। কিন্তু তুমি কেন ১,৫০০ বছর পর্যন্ত বহু বাহাদুরেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই? আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং এই কোরআনের কাছে আইসা মাথা নত করে কালেমা পড়ছে। ও যুবকের একটু জবাব দাও, কোরআনের ভিতরে কি জান্নাতের বয়ান আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है आजो चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। सैदाबाद গাছাবাড়ি শারটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 9 জানুয়ারি 2026। সভাপতি হজরতুল আল্লাহ মুফতি নুরুল আলম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এর থেকে আর সুখের জীবন হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনও যারা অসুস্থ বিছানায় ঘরে হসপিটালে, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে এখানে আমাদেরকে বাছাই করে হাজির হওয়ার, বসে থাকার তৌফিক দিয়েছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর।
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। আমার দোয়া অনেক দামি পুঁজি, আমি দোয়াটাকে অনেক বড় মনে করি, বড় দোয়া নিতে আসি নেই। কথা বুঝতেছেন? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে। এখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ ধৈর্যের সাথে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ। আয়াত হাদিসের তর্জমা শেষ। এবার আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো। আপনারা যদি মোহাব্বত করে ধৈর্য ধারণ করেন আর আল্লাহ তৌফিক দান করেন, তাহলে কিছু কথা হতে পারে। আপনার যদি দিল না চায়, জোর করে কাউকে বয়ান শোনানোর কোনো সুযোগ নেই। এই ভাই, একটু আওয়াজ বন্ধ করেন না। জীবনে তো কথা কম বললেন না, এত জোরে কথা বলেন যে স্টেজ পর্যন্ত আওয়াজ আসে। এত অন্তরে আপনাদের পাওয়ার। কত চালাক বাহাদুরেরা রাস্তায় ঘুরে, বিল্ডিংয়ে ঘুমানোর সুযোগ নাই, জঙ্গলে ঘুরে। আছে না নাই? বহু নেতা, বহু খাতা, বহু কিছু দেখলাম তো এই ছোট বয়সে। সব জায়গায় চালাকি আর নেতাগিরি চলে না। কি ভাই? আল্লাহ হেদায়াত দান করুন। এখন মিডিয়ার যুগ, একটু উল্টাপাল্টা করলে এটা মিডিয়ায় চলে যায়। কথা ঠিক না? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আমি জীবনে বহু কষ্ট করে এ পর্যন্ত আসছি, অনেক কষ্ট জীবনে করেছি। আল্লাহ দয়া করে নিয়ে আসছেন এ পর্যন্ত। তবে কারো সাথে বেয়াদবি করি নেই, আল্লাহর জন্যই কাজ করি। আপনারা জানেন 20 কোটি টাকার একটা জায়গা নিছি মাদ্রাসার জন্য। অনেকে শুনছেন। জীবনের রুজি রোজগার যা কষ্ট, ওদিকেই সব। কষ্ট করে লেখাপড়া করছি 20 বছর, ডাউলের পানি আটার রুটি খাইয়া। এক লঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সিলাই করে বছরকে বছর পড়েছি। আর এখন আল্লাহ পাক সম্মান দিছেন, কেউ জোর করে সম্মান নিতেও পারে না, দিতেও পারে না। কার হাতে সম্মান? যে পুলিশ স্যালিউট দেয়, সেই পুলিশ, সে র্যাব যদি হাতে হ্যান্ডকাপ লাগায়, এর নাম সম্মান না। এই সম্মানের কোনো ভ্যালু নেই। কথা ঠিক না? আপনাদের এলাকার গর্ব এই হাজী সাহেব নরসিংদী থাকেন। বহু চেষ্টা প্রচেষ্টার পরে মাদ্রাসায় গিয়ে বিভিন্নভাবে দাওয়াত দিয়ে গতবার নিয়ে আসছেন নাকি? এবারও আসছে। আমাকে যারা ওলামায়ে কেরাম চিনেন বা জানেন আমার সম্পর্কে, শুনেন, একটা মানুষের চেহারা দেখলে কিছুটা অনুভব করা যায় লোকটা কোন আখলাকের, খারাপ না ভালো, কিছুটা বোঝা যায় না? যায় না? কথার দ্বারা আরো কিছু বোঝা যায়।
সাথে চললে আরো বোঝা যায়, কথা ঠিক না? মানুষকে ভালোবাসে পা ধরে ধরে কথা বলি, মোহাব্বত লাগে, এত কষ্ট করি সারাটা বছর। মানুষ বাজে কথা বহুত কিছু বলে না, আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আপনিও তো ওই কথা শুনলে বিশ্বাস করলে গুনাহগার হবেন, কথা ঠিক না? রাত্র বাজে 11টা, আপনাদের এই এলাকার আর এক বান্দা একটু পাশে, সে এক বড় চাকুরি করে সরকারি, সেও 2-3 বছর ঘুইরা সেনাবাহিনীতে দাওয়াত দিছে। তার ওখানে আসছি জুমার নামাজ পড়াইয়া আসতে আসতে সেই ডাইরেক্ট স্টেজ উঠছে, ঘড়ি ধরা 1 ঘন্টা বয়ান করে এখানে চলে আসছে। এই আমার এতটুকু 1 মিনিট টাইম আমি খুব হিসাব করি, পায় আর্মি ভয় পায়, সেনাবাহিনী ভয় পায়, পুলিশ ভয় পায়, কথা বলতে পারে না। আল্লাহ কয় আমি যখন ধর্মু তখন র্যাবেও আমারে ভয় পেয়ে। আল্লাহর ধরা বড় কঠিন, তবে আল্লাহ সারাইছে আমার সামনে যায় নাই। আমি তো এরকম 2-1টা বেয়াদব খুঁজি, সামনে আসলে টের পাইতো। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি বয়ান করব আপনাদের ধৈর্যের উপরে ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে বসেন, দোয়া করেন, ইনশাআল্লাহ চলবে। তবে হাতে একটা কাজ করবেন, জবানে কোনো কথা বলবেন না, হাতে কোনো আওয়াজ হবে না, বয়ান চলতে থাকবে, 1 মিনিট যেন লস না হয় আপনাদের।